নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। আজ রানীগঞ্জের রবিনসন স্টেডিয়ামে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের প্রত্যক্ষ সুবিধা জনগণের কাছে পৌঁছে দেবার জন্য একটি জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের নাম লেখার জন্য বিপুল সংখ্যক মানুষ এখানে আসেন। এই ক্যাম্পে বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন, যারা এই সমস্ত লোকেদের এই প্রকল্পগুলির প্রত্যক্ষ সুবিধা প্রদানের জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেন। এখানে রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ উপস্থিত ছিলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই দিন অন্যান্য রাজ্য বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেত, কিন্তু বাংলার মানুষ বঞ্চিত ছিল। কিন্তু এখন বাংলায়ও ডাবল ইঞ্জিন সরকার গঠিত হয়েছে, তাই আজ এখানে এই শিবিরের আয়োজন করা হয়েছে। এখানে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের প্রত্যক্ষ সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি বলেন, অনেকেই এইসব প্রকল্প সম্পর্কে সচেতন না থাকায় তারা এগুলোর সুবিধা নিতে পারছেন না। এখানে শুধুমাত্র তাদের এই প্রকল্পগুলি সম্পর্কে তথ্য দেওয়াই হচ্ছে না, বরং বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা এখানে এসেছেন এবং অন্নপূর্ণা ভান্ডার, সরাসরি আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন। আয়ুষ্মান ভারত সম্পর্কে তিনি বলেন যে এই কার্ড তৈরির ফলে লোকেরা চিকিৎসার সুবিধা পাবেন। তবে তিনি বলেন যে একজন ব্যক্তির জন্য যেমন একটি আয়ুষ্মান কার্ড থাকা প্রয়োজন, ঠিক একইভাবে নার্সিংহোমকেও আয়ুষ্মান ভারত প্রকল্পের সাথে যুক্ত করতে হবে। তাই তিনি তার বিধানসভা কেন্দ্রের সমস্ত নার্সিংহোমেদের আয়ুষ্মান ভারত প্রকল্পের যোগ দেবার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, সন অফ বেঙ্গল বাংলার খবর। দেখুন, ওভারঅল বিষয়টা আমি অনেকক্ষণ ধরে এসেছি, দেখছি আর কি, অবজার্ভ করছি যে সঠিকভাবে কাজগুলো হচ্ছে কিনা। খুব অল্প দিন আমাদের পশ্চিমবঙ্গ সরকার, বিজেপির সরকার, জনগণের সরকার এবং মোদিজির নেতৃত্বে পশ্চিমবঙ্গে যে উন্নতি ধারা অব্যাহত আছে এবং উন্নতি যেভাবে কন্টিনিউয়াস প্রসেসে চলছে তারই একটা পার্ট, নিদর্শন। এখানে মানুষকে অবহিত করা হচ্ছে যে তাদের কী কী সুযোগ সুবিধা আছে। সাধারণ মানুষ বহু জানে না সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম বা রাজ্য সরকারের যেসব সেন্ট্রালের সাথে কোলাবোরেশন করে যে স্কিমগুলো মানুষ সুবিধা পেতে পারে, সেই স্কিমগুলো মানুষকে বোঝানো হচ্ছে এবং সেই অনুযায়ী অ্যাকর্ডিং যাদেরকে ফর্ম ফিল আপ। এবং দেখুন, যত দপ্তর আছে সব দপ্তরকে একসাথে বসিয়ে এক ছাতার তলায় কাজ করানো হচ্ছে, যাতে কিনা মানুষকে বিভিন্ন দপ্তরে গিয়ে তাদেরকে অসুবিধার মধ্যে পড়তে না হয়। যার ল্যান্ড দরকার সেই লোকটারও আবার ইলেকট্রিসিটিও দরকার, তার আবার স্বাস্থ্যসাথী আমাদের যেটা আয়ুষ্মান ভারতও দরকার, আর তার সাথে সাথে আমাদের অন্নপূর্ণা যোজনাও দরকার। তো তাদেরকে একটা মানুষ এসে সব জায়গার কাজ অ্যাট এ গ্ল্যান্স যাতে হয়, তারই হচ্ছে প্রক্রিয়া। এবং সরকারি দপ্তর পুরো আজকে দেখছেন এখানে উঠে চলে এসছে এবং যারা এখানকার লোকাল লোক আছে, মিউনিসিপ্যালিটির যারা এখানে বাসিন্দা আছে, তারা সবাই এসছে এবং স্পেস অনেকটা আছে। রোদ গরম আছে, এটা প্রাকৃতিক ব্যাপার, এটা আমাদের হাতে কিছু নেই। তবে মানুষ দেখুন স্বতঃস্ফূর্তভাবে, সুন্দরভাবে, তারা শৃঙ্খলাবদ্ধভাবে সব জিনিসটাই মেনটেন করছে এবং তারা কোঅপারেট করছে। সরকারি অফিসার যারা আছেন তারা খুব অল্প সংখ্যক আছে, তবুও দক্ষতার সাথে তারা এটাকে পরিচালনা করার চেষ্টা করছে। স্যার, আয়ুষ্মানের কাউন্টার আছে, এবার আয়ুষ্মানের ওখানে ফর্ম ফিল আপ হচ্ছে এবং এই এরিয়ার যত নার্সিংহোম আছে আমার বিধানসভা, আমি সবাইকে রিকোয়েস্ট করছি মোটামুটি যে আয়ুষ্মান ভারতের ফেসিলিটি যারা কার্ড নিচ্ছে তারা কার্ড নিলেই হবে না, তার সাথে সাথে যে হসপিটালে গিয়ে চিকিৎসা করাবে তারও টাই আপ থাকতে হবে। তাদের এই এরিয়ার বহু হসপিটাল অলরেডি আয়ুষ্মান ভারতের রেজিস্ট্রেশন করিয়েছেন, আর যারা আয়ুষ্মান ভারতের কার্ড এখান থেকে পাবেন, যারা ফর্ম ফিল আপ করবেন, তারা গোটা পশ্চিমবঙ্গ শুধু নয়, গোটা ভারতবর্ষের সব জায়গায় চিকিৎসা পাবেন এবং উন্নত মানের চিকিৎসার জন্য এটা মোদী সরকারের গ্যারান্টি এবং মোদী সরকারের উদ্যোগে গোটা ভারতবর্ষে চলছে, এটা পশ্চিমবঙ্গ অলরেডি শুরু হয়েছে। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।